প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। স্বামী যতই খারাপ হোক, স্ত্রী যেন একটি ভুলও না করেন। অনেক নারী আছেন যাদের স্বামী রাগী, কঠিন স্বভাবের, দায়িত্বহীন কিংবা নামাজ রোজায় অবহেলা করেন। তখন স্ত্রী মনে প্রশ্ন জাগে, আমি কি করব? আমি কি রাগ দেখাবো? উত্তর দিব? সংসার ছেড়ে চলে যাব? কিন্তু না, ইসলাম আমাদের শিখিয়েছে স্ত্রীর ধৈর্য ও সঠিক আচরণই পারে খারাপ স্বামীকে ভালোতে পরিণত করতে। আজ আমি ধাপে ধাপে আপনাদের সেটাই বুঝিয়ে বলবো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছি, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর আমি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি। এই আয়াত আমাদের বলে দেয়, স্বামী যতই কঠোর হোক না কেন, স্ত্রীর ধৈর্য আর ভালোবাসা সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুমিন পুরুষের প্রতি মুমিন নারীর সবচেয়ে বড় দান হলো তার ধৈর্য। অর্থাৎ স্বামী যদি খারাপ ব্যবহারও করে, স্ত্রী যদি ধৈর্য ধরে আল্লাহর জন্য সহ্য করেন, তবে সেই ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেন। একটা বাস্তব উদাহরণ বলি। একজন নারী ছিলেন, তার স্বামী নামাজ পড়তো না, খারাপ ব্যবহার করত। স্ত্রী প্রতিদিন নামাজ পড়ত, দোয়া করত, স্বামীকে ভালোবাসা দিয়ে বোঝাতো। কয়েক বছর পর সেই স্বামীও বদলে গেল, কারণ ধৈর্যের শক্তি অনেক বড়। অনেক স্ত্রী সারা দিন বলেন, তুমি কেন আমার জন্য কিছু আনো না? কেন ভালো ব্যবহার করো না? তুমি আমাকে ভালোবাসো না। এতে স্বামী আরও দূরে সরে যায়। কিন্তু যদি স্ত্রী ভালোবাসা দিয়ে বলেন, তুমি যদি আমার সাথে একটু সুন্দরভাবে কথা বলতে, আমার মনটা খুশি হয়ে যেত, তাহলে স্বামীর মনও পরিবর্তন আসবে। ইসলাম শেখায়, কথার ভঙ্গি নরম করলে মানুষের হৃদয় নরম হয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। স্ত্রীর উচিত প্রতিদিন স্বামীর জন্য দোয়া করা। হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দিন, তার অন্তরে শান্তি দিন, তাকে নেক আমলে আগ্রহী করুন। দোয়ার শক্তি কখনো বৃথা যায় না। হয়তো সময় লাগে, কিন্তু আল্লাহ অবশ্যই কবুল করেন। ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে স্বামীকে অন্যর সামনে অপমান করতে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, ফেরেশতারা তাকে অভিশাপ করে। তাই স্বামী যতই খারাপ হোক, স্ত্রী যেন কখনো তাকে প্রকাশ্যে ছোট না করেন, বরং একান্তে ভালোবাসা দিয়ে বোঝান। সংসারের ঝগড়া সন্তানদের উপর গভীর প্রভাব ফেলে। যদি স্ত্রী রাগ করে, স্বামীকে প্রতি উত্তর দেয়, তবে সন্তান ভয় পায়, মানসিকভাবে ভেঙে পড়ে। তাই স্ত্রীর ধৈর্য শুধু স্বামীকেই নয়, সন্তানদের ভবিষ্যৎকেও সুন্দর করে তোলে। একজন স্বামী খারাপ হলেও যদি স্ত্রী তার প্রতি সম্মান দেখায়, তবে ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে এবং নিজের পবিত্রতা রক্ষা করে, তাকে বলা হবে, তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। ভালোবাসা হলো সবচেয়ে বড় শক্তি। অনেক সময় খারাপ স্বামীও স্ত্রীর ভালোবাসায় বদলে যায়। একজন স্বামী প্রতিদিন রাগ করত, স্ত্রী কিছুই বলতো না,
বরং প্রতিদিন হাসি দিয়ে খাবার দিত। কয়েক বছর পর সেই স্বামী বলেছিল, তুমি না হলে আমি হয়তো ধ্বংস হয়ে যেতাম। স্বামী যতই খারাপ হোক, মনে রাখবেন, আপনার ধৈর্য, আপনার দোয়া, আপনার ভালোবাসা পুরো সংসারকে বদলে দিতে পারে। স্বামীকে ছোট করবেন না, অভিশাপ দেবেন না, বরং আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন। কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার। তাই বলছি, স্বামী খারাপ হলে স্ত্রী যেন কখনো ভুল না করেন, বরং আল্লাহর পথে থাকুন, দোয়া করুন, ভালোবাসা দিয়ে বোঝান। একদিন দেখবেন সেই খারাপ স্বামী হয়ে গেছে আপনার সবচেয়ে বড় সুখের কারণ। প্রিয় বোনেরা, আমি বলছিলাম, স্বামী যতই খারাপ হোক, ধৈর্যশীল স্ত্রীর ভালোবাসা ও সহনশীলতা একদিন না একদিন স্বামীকে বদলে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। আজ আমি আরও কিছু কথা বলবো, বিশেষ করে রাতের বেলায় স্ত্রীর করণীয় নিয়ে। কারণ রাত হলো দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। রাত হলো আল্লাহর কাছে কান্না করার সময়। যদি স্বামী খারাপ হয়, রাগী হয়, অথবা নামাজ রোজায় অবহেলা করে, স্ত্রীর উচিত রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ বলেন, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কে আছে দোয়া করবে, আমি কবুল করব। তাই স্বামীর জন্য রাতে দোয়া করলে সেটার প্রভাব আল্লাহর রহমতে একদিন অবশ্যই দেখা যাবে। রাত হলো শান্তির সময়। এ সময় স্ত্রী যদি স্বামীর সাথে নরমভাবে কথা বলে, বোঝায়, তার পাশে বসে, তাহলে স্বামীর হৃদয়ে পরিবর্তন আসতে শুরু করে। রাতে বেশি ঝগড়া নয়, বরং শান্তিপূর্ণ ভালোবাসা, এটাই দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। একজন বোন আমাকে একদিন বললেন, তার স্বামী খারাপ ব্যবহার করত, রাতে বাসায় দেরি করে আসতো। তিনি প্রতিদিন রাতের বেলা দোয়া করতেন, তার স্বামীর সাথে নরম আচরণ করতেন। 3 বছর পর সেই স্বামী সম্পূর্ণ বদলে যান, নামাজি হন, সংসারে শান্তি ফেরে। এখানে আমরা শিখতে পারি, রাত হলো পরিবর্তনের সময়। কারণ রাতে মানুষের মন নরম থাকে, আর আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাজিল হয়। হাদিসে এসেছে, যে স্ত্রী রাতে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার জন্য রহমত নাজিল করেন। তাই রাতের বেলায় স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করেন, শুধু স্বামীর নয়, পুরো সংসারের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। প্রিয় বোনেরা, দিনের বেলায় ধৈর্য ধরুন, আর রাতের বেলায় আল্লাহর কাছে কান্না করুন। ভালোবাসা দিয়ে স্বামীকে কাছে টানুন। মনে রাখবেন, স্বামী যতই খারাপ হোক না কেন, আপনার দোয়া আর ধৈর্য একদিন তার জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সংসারের শান্তি ও ভালোবাসা দান করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর রাতের এই কথাগুলো মনে রাখবেন, কারণ অনেক সংসার বেঁচে যাবে আপনার ধৈর্য আর ভালোবাসার মাধ্যমে।